তোমাদের যেমন বলেছিলাম যে পরের দিন আবার বাকি ভ্লগটা পোস্ট করব। কালকে ফিরেছি, কিন্তু কালকে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড থাকার জন্য আর পোস্ট করতে পারিনি। আজকে পোস্ট করব আমি। দেখতে থাকো তোমরা এই ভ্লগটা। আমরা এবারে শেওড়াফুলি বাজার দিয়ে হেঁটে যাচ্ছি। সামনে অনেক ভোলে বাবার কাছে যাওয়ার জন্য যে সমস্ত জিনিসপত্র দরকার সেটা সমস্ত কিছু বিক্রি হচ্ছে। আমরাও কিছু কেনাকাটা করবো, করে রওনা দেবো যাওয়ার। এই হলো সেই শেওড়াফুলি বাজার। এখান থেকেই ভিড় প্রায় শুরু হয়ে গিয়েছে, মানে বোঝাই যাচ্ছে যে তারকেশ্বরে কত ভিড় হতে পারে। এখানে চারপাশে যে বাজার রয়েছে সেখানে নানা রকমের জিনিস, যেমন ফুল, বাক্স সাজানোর জিনিসপত্র, তারপরে ঘটি, শিকা, এগুলো বিক্রি হচ্ছে। আমরাও কিছু কিছু জিনিস কিনছি এখান থেকে, দিয়ে আমরা এবারে জল নিয়ে বেরিয়ে পড়ব। এখানে প্রত্যেকের জল ভরার জন্য ঘটি কেনা হচ্ছে। যে যার ঘটি নিয়ে আমরা জল ভরতে যাব। এখন আমরা গঙ্গার ঘাটে এসেছি, স্নান করব, দিয়ে জল নিয়ে শিকায় বেঁধে সবাই যাব। এই যে মাসিমণি, মামা, সবাই আমরা রেডি হয়ে যাচ্ছি আস্তে আস্তে। আর এখানে আমার বড় মামা বসে আছে। এবারে দড়ি দিয়ে ঘাট বেঁধে নেওয়া হচ্ছে। আমরা সবাই এবারে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেব। হর হর মহাদেব। জল নিয়ে নিয়েছি হাতে। চলো ভোলে বাবার নাম নিয়ে সবাই এগিয়ে যাই। বম ভোলে। আমাদের প্রথম গন্তব্য সিঙ্গুর ডাকাত কালী মন্দির। তখন বাজে প্রায় 6:30। এখানে বেশি ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তাই শুধুমাত্র মায়ের মূর্তিটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। মায়ের ভিডিওটা একটু করতে পেরেছিলাম। এটি হলো ডাকাত কালী মা। রাত্রি তখন 11টা। আমরা পৌঁছেছি হুগলি কাশী বিশ্বনাথ মন্দিরে। আমার তখন আর পা চলছিল না, এমনকি সবারই প্রায় কষ্ট শুরু হয়েছিল, ব্যথা শুরু হয়ে গেছিলো। চারিদিকে মন্দিরটাকে কত বড়, সাজানো গোছানো, প্রচুর ভক্তের সমাগম এবং প্রচুর মানুষ এখানে বিশ্রাম নিচ্ছে, কেউ রাত্রে শুয়েও পড়েছে। এই সিঁড়ি দিয়ে উপরে গেলেই হচ্ছে শিবলিঙ্গ এবং মহাদেবের মূর্তি রয়েছে। এই হলো সেই মহাদেবের মূর্তি। এখানে আমরা সবাই একটু ছবি তুলে নিয়েছিলাম। আমি এখানে দিদুন সবাই ছবি তুলছি। মা নিচে নন্দী মহারাজকে জল ঢেলেছে। ভোর তখন 4:30। বেশ ভালো রকম জোরে বৃষ্টি পড়ছে। আমরা তারকেশ্বরে পৌঁছে গিয়েছি, কিন্তু বাবার মন্দির যেহেতু 5:30টার আগে খুলবে না, তাই একটা জায়গায় একটু বসে বিশ্রাম নিচ্ছিলাম। দেখো কত বৃষ্টি পড়ছে, তার মাঝখানে কত লোক বাঁক নিয়ে, পায়ে কষ্ট নিয়ে বাবার মন্দিরের দিকে রওনা দিচ্ছে। আমরাও এসেছি তারকেশ্বরের মেন গেটে ঢুকে গিয়েছি, কিন্তু পায়ে ব্যথার জন্য একটু বসে বিশ্রাম নিয়ে আবার আমাদের হাঁটা শুরু করব। আর বেশিক্ষণ বাকি নেই, চলেই এসেছি প্রায়। মানুষের কত কষ্ট নিয়ে, মনের জোর নিয়ে তারা সবাই এগিয়ে যাচ্ছে। এই হলো বাবার মহিমা। এই যে এখন লাইনে দাঁড়িয়েছি, অজস্র লোক দাঁড়িয়ে আছে, পিছনে পুরো ভর্তি। আর এপাশেও দেখো, এপাশেও অনেক লোক দাঁড়িয়ে আছে। পায়ের অবস্থাটা সকলের খারাপ। এখানে প্রায় ক্লান্ত হয়ে বসে আছে। এই যে মা, মাঝে সবাই এখানে দাঁড়িয়ে আছে, সবাই ক্লান্ত, সবার পায়ে ব্যথা। মন্দিরে ঢুকে এবারে পুজো দেবো, তারপরে আমরা মন্দিরে ঢুকতে যাচ্ছি। সামনে দেখো কত নাই, আবার দেখা হবে। তারকেশ্বরের দুধ পুকুরের নাম তো তোমরা সবাই শুনেছ। পুজো দিয়ে জল ঢেলে বাবার মাথায় এই দুধ পুকুরে স্নান করে জল নিয়ে বাড়ির উদ্দেশ্যে সবাই রওনা দেবো। এবারে আমাদের যাত্রা এখানে শেষ হলো।